আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো একজন ব্যাচেলার মানুষের জীবনে চাকরি বাকরি করে সব কিছু করে সারাদিন দিন শেষে কিভাবে রান্নাবান্না করে তাকে খেতে হয়। বিয়ে করার পরেও আজকে আমি ব্যাচেলার। এই সারাদিন অফিস করে এসে অফিসে রুমের মধ্যে ঢুকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে ড্রেস চেঞ্জ করে একটা মানুষ সারাদিন পরিশ্রম করার পরেও তার রান্নাবান্না করে খাওয়া লাগে। এই যে খাইতে একটা পুরুষের জন্য যে কত কষ্টের, এটা যারা করেছে শুধুমাত্র তারাই জানে। যেমন আমি প্রতিদিনই করি, কিন্তু বিষয়টা মনে করলাম যে আপনাদের দেখাই। দেখেন অবস্থা, এই রান্নাঘরে সব কিছু ধোয়া ফালা করে। সরিষার তেল, আমি সরিষার তেলই খাই, মাঝে মাঝে সয়াবিন তেলও কিনি। তো এখন দেখা যাচ্ছে এই ধোয়া ফালা সারাদিন সকালে রেখে গেছি, ওগুলো তো আর ধোয়া হয়নি, সেগুলো এখন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এখন রাত 8:30 বাজে, প্রায় 8:30 পৌনে 9টা বাজে। এই ধোয়া ফালা করে এখন রান্না বান্না করে যা ভাত বসাই, রাইস কুকারে ভাত বসাই, একটা যা তা অবস্থা। আমি আপনাদের কি করে কই এই বিষয়টা আছে। এই দেখেন, আমি যে রান্নাবান্না করব তারপরেও এই কষ্ট করে রান্নাবান্না, এই অস্থির একটা বিষয়, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তারপরেও ভালো লাগে যে নিজে রান্না করে খাওয়া লাগে। নিজে রান্না নিজেই করে খাই। এখন কেমন হয় না হয় সে তো আমার কাছে ভালোই লাগে, আপনাদের তো সেটা বলা যাবে না, কারণ আপনারা তো আর বুঝবেন না সে বিষয়টা। আসলে দেখেন, এই একটা মানুষ, সবাই বলে যে শিক্ষিত হলে শিক্ষিত, লেখাপড়া করা, চাকরি বাকরি করা, একটা মা বাবার কত স্বপ্ন। আর দেখেন চাকরি বাকরি, লেখাপড়া শিখে চাকরি বাকরি করে তার লাভটা হলো কি? আমার যদি সেই নিজে রান্না করে খাওয়া লাগে, সেই দূরে একা একা থাকা লাগে, এটা কেমন কথা? এই ঝাল, পেঁয়াজ, রসুন, এই শুকনো ঝাল, রসুন, আলু, এই সব কিছু কেটে কুটে রান্নাবান্না করা একটা মানুষের জীবনে, বলেন তো এটা কি সম্ভব? এটা কি হয়? ঘর সামলাও, বাইরে সামলাও। তাহলে এর থেকে আমি যদি লেখাপড়া না শিখতাম, তাহলে বাড়ি থাকতাম, হয়তো কৃষিকাজ করতাম, তারপরেও 2টা রান্না করা ভাত আমি খাইতে পারতাম। যে রান্না করে রাখছে কেউ, মা রান্না করে রাখুক বা বউ রান্না করে রাখতো, খাইতে পারতাম। এত কষ্ট তো হতো না। যে সকাল 7টার সময় বের হয়ে যাওয়া, রাত 8টা-9টার দিকে বাসায় এসে রান্না করা। তাহলে লেখাপড়া শিখে সবাই বলে লেখাপড়ার মধ্যেই সুখ। আর সুখ আছে যদি সবাই থাকে, তাহলে এই যে একা একা থাকা, এটা কেমন সুখ বলেন? এই যে কত দূরে থাকে, আমি এখন থাকি নীলফামারীতে, আমার বাড়ি সেই খুলনা জেলাতে ডুমুরিয়া থানায়, আর আমি এখন থাকি নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায়। এত দূরে থাকি, আমার যদি কিছু হয়ও আমার পরিবারের লোক কিন্তু আসতে পারবে না। দেখেন এই বাটা ঘষা করে, এই ঝাল পিষে এই ঝাল বাটা, এই যে শুকনো মরিচ, পেঁয়াজ, এগুলো বেটে আজকে একটু মুরগির মাংস রান্না করব। এই অনেক দিন পর, সপ্তাহে 1-2 দিনই খাওয়া হয়, আর অফিসে তো খাওয়াই হয়। এমনি রান্নাবান্না এই সপ্তাহে এটাই করি, বৃহস্পতিবার দিন এটাই করি। আর অন্য দিন ওই ডিম ভাজি, না হলে বেগুন, না হলে ওই ফুলকপি, এখন শীতকাল ফুলকপি, এসব একসাথে। কারণ আমাদের অত সময় নেই তো আলাদা আলাদা করার, এই একবারেই সব দিয়ে দেবো, একবারেই সব কিছু হয়ে যাবে। রান্নাবান্না একবারেই সব একসাথে মিশাই, বাংলার রান্না যাকে বলে আর কি, বাংলার রান্না করব। এই দেখেন আলুগুলো, আপনার আলু ধোও, এই ধোও, সেই ধোও, এই ধোয়াধুয়ির কী দরকার? 1/2 কেজি মাংস নিয়ে আসছি, একা খাবো, এই আজকে রাতে খাবো আর কালকের দিনে খাবো। 1/2 কেজি মাংস ভালো। এখানে আপনার আবার একটা সুবিধা আছে এই উত্তর অঞ্চলে, যেটা আমি দক্ষিণ অঞ্চলে দেখিনি, হয়তো বা আছে কিনা জানি না, যে আপনি যতটুকু আপনার মাংস দরকার আপনি কিনতে পারবেন। মুরগির মাংসটা, গরুর মাংস এরকম 1 কেজি নিচে তো কেনা হয় না, ওটা জানি না, কিন্তু আপনি মুরগির মাংস 1/2 কেজিও কিনতে পারবেন। তা 1/2 কেজি নিচে তো সাধারণত কেউ কেনে না, 1/2 কেজি কিনতে পারবেন, যেটা মুরগির মাংস 1/2 কেজি কিনে আপনি নিজের মতন করে রান্না করতে পারবেন। কাটা মুরগি, কাটাকাটির কোনো ঝামেলা নেই, আর একবার সুবিধায় সরিষার তেল দিলাম, সরিষার তেল দিয়েই রান্না করি। সরিষার তেল একেবারে খাঁটি ঘানি, বা একেবারে ভাঙানো একেবারে, মশলা দিয়ে, মশলা কষানো। আমি কিন্তু প্রফেশনাল রাঁধুনি না, তারপরেও নিজে চলার জন্য, নিজে খাওয়ার জন্য, বাঁচতে তো হবে। কারণ পৃথিবীতে না, বাঁচার জন্য যতটুকু করা দরকার ততটুকু সব একসাথে, যেভাবে আসলে মহিলারা রান্না করে, পাকা রাঁধুনিরা রান্না করে, তেমন তো পারি না, যেটুকু পারি। তাই ভাবলাম আপনাদের দেখাই যে যারা ব্যাচেলার পুরুষ তারা কত কষ্ট করে। দেখেন
বাইরে থেকে হয়তো বোঝা যায় না যে একটা ব্যাচেলার পুরুষ বা একটা ব্যাচেলার মানুষ, একটা ছেলে, সে কতটা কষ্ট করে, হোক বিবাহিত না হোক। আমি তো বিবাহিত, দেখেন আপনাদের মানে আমার ওয়াইফ এখন বাড়িতেই রয়েছে, আমার রান্না করে খাওয়া লাগতেছে। আর যাদের ওয়াইফ নাই তারাও তো এই কষ্টের মানে ভুক্তভোগী আর কি। আমি মানে আমিও ভুক্তভোগী, তারাও ভুক্তভোগী। এই রান্নাবান্না করতে হবে, খাইতে হবে, সারাদিন কষ্ট করে। একটা মানুষের পক্ষে সবচেয়ে যন্ত্রণাদায়ক যেটা, সেটা হচ্ছে এই রান্নাবান্না, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে। তাই যা পারি মানে হতে পারে বাংলার রান্না, এটা বাংলার রান্না বলতে পারেন যে সব কিছু একবারে দিয়ে। আবার খিদে লেগে গেল, মুড়ি চানাচুর আছে এখানে, রান্না করতে করতে খিদে লেগে গেছে, মানে পরিশ্রম করছি, খিদে লাগছে, আবার একটা মাংস নিয়ে মুড়ি দিয়ে খাবো, দেখি কেমন লাগে। কয়েক পিস আলু দিয়ে দিলাম, ওই আলু দিয়ে রান্নাবান্না, পর্যাপ্ত পানি, এই মানে যখন যেটা মনে হয় এটা দেওয়া লাগবে, ওইটা দেওয়া লাগবে। আসলে প্রফেশনালি যে কোনটার পরে কোনটা, এটা তো আর আমার পক্ষে ইয়ে করা সম্ভব না, বুঝছেন। রান্নাবান্না শেষ হয়ে গেল, এখন খাবো, খিদে লাগিছে অনেক। ধন্যবাদ আপনাদের। যদি কেউ পরামর্শ দিন কীভাবে রান্না করতে হয়,